রাহুল বিছানায় বসে মোবাইল দেখছে। ঘড়িতে সময় 12টা বাজে। এই রাতে কে ফোন দিল? হ্যালো, কে বলছেন? আমি তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। কি? কে আছো বাইরে? না, কেউ নেই। পিছনে তাকাও। গল্প লক্ষ্মীপুরের রাতের অতিথি। লক্ষ্মীপুর গ্রামটা ছোট্ট, কিন্তু নামটা বড়। লক্ষ্মী মানে ধন সম্পদ, তাই গ্রামের লোকে বলে এখানে সবসময় ভাগ্য ভালো থাকে। কিন্তু রাত হলেই গল্প বদলে যায়। আব্দুল চাচা আর সোহেল চাচা দুই বন্ধু। আব্দুল চাচা মাছ ধরে, সোহেল চাচা ধানের জমি দেখে। সেদিন রাতে দুজনে মিলে পুকুর পাড়ে বসে গল্প করছিল। চাঁদ উঠেছে, কিন্তু মেঘে ঢাকা। হঠাৎ দূর থেকে শোনা গেল খটখট খটখট, কেউ যেন লাঠি ঠেকিয়ে হাঁকছে। সোহেল চাচা বলল, আব্দুল ভাই, কে যেন আসছে। আব্দুল চাচা টর্চ জ্বালাল। দেখল পুকুরের ওপারে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে, মাথায় ঘোমটা, হাতে লাল শাড়ি, কিন্তু পা দেখা যাচ্ছে না, যেন ভাসছে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। খটখট আওয়াজটা কাছে আসতেই সোহেল চাচা চিৎকার দিল, আরে, এ তো শাকচুন্নি মনে হচ্ছে। আব্দুল চাচা বলল, চুপ কর, দেখি কি চায়। ছায়াটা কাছে এসে থামল। গলা ভারী করে বলল, চাচারা, আমার খুব খিদে পেয়েছে, একটু মাছ দাও না। সোহেল চাচা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাদের কাছে মাছ নেই, আজ ধরিনি। ছায়াটা হাসল, হি 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 হি, তাহলে ধানের খড় দাও, আমি তোমাদের জমিতে লুকিয়ে থাকি। দুজনে আর দাঁড়াল না, লাফ দিয়ে উঠে দৌড় দিল বাড়ির দিকে। পেছনে শোনা যাচ্ছিল খটখট খটখট আর হালকা হাসি। সকালে উঠে দেখল পুকুর পাড়ে তাদের দুজনের পায়ের ছাপ আছে, কিন্তু পাশে আরেক জোড়া ছাপ, লম্বা, উল্টো দিকে মোড়ানো। আর সোহেল চাচার ধানের জমিতে একটা ছোট্ট গর্ত, যেন কেউ খড় তুলে নিয়েছে। এখন গ্রামের লোকে বলে, লক্ষ্মীপুরে রাতে পুকুর পাড়ে গেলে খটখট শুনলে দৌড়াও, কারণ সে খিদের কথা বলবে, কিন্তু খাবার না পেলে তোমার নাম ধরে ডাকবে পরের রাতে। শেষ।